নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে ছোট মাছ, যেটা আমরা কেসকি মাছ বলে থাকি, এই মাছটা রান্না করার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কি কি ব্যবহার করছি। এখানে একদম চিকন করে আমি বেগুনটা কেটে নিলাম। এটা আগে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর মাছটার জন্য আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়, তাহলে মাছ রান্নাটা দেখতে খুব সুন্দর হবে। এখানে 3 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর একটু ধনের গুঁড়ো নিয়েছি, জিরে ব্যবহার করব না। এখানে আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। বেগুনটা আগে ভেজে তুলে নিচ্ছি। সম্পূর্ণ মাছটা আমি হাতে মেখে রান্নাটা করব। বেগুনের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। বেগুনটা ভেজে তুলে নেব। বেগুন ভাজতে তো সময় লাগে না। আর এখানে এই যে মাছটার মধ্যে আমি এই যে পেঁয়াজের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম, এটা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা, রসুন আর ধনের গুঁড়ো নিলাম 1 চামচের মতো, একদম কম ধনের গুঁড়ো ব্যবহার করব। পেঁয়াজের মধ্যে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তার জন্য এখানে একদম সামান্য পরিমাণ দেব। বেগুনের মধ্যে নুন দিয়েছি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা যার যার মাছ অনুপাতে নেবেন, কতটুকু রান্না করবেন। দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ তেল। আর এখানে বেগুনটা ভেজে তুলে নিলাম। এখানে সব মশলা দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। আমি কিন্তু পেঁয়াজ ভেজে আর দেবো না, আপনারা ইচ্ছা হলে একটা পেঁয়াজ কুচিয়ে তেলটার মধ্যে ভেজে তারপর মাছটা ছাড়তে পারেন। আমি এখানে মেখেই সবটা বসিয়ে দিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি আজকে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করিনি, তাই ইচ্ছা করলে ব্যবহার করতেই পারেন, দেখতে সুন্দর লাগবে। একদম গ্যাসের আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। মশলাটাও কষানো হবে, মাছটাও ভাজা হবে। এভাবে একবার রান্না করে দেখি খেতে কীরকম স্বাদ লাগে। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, যার যতটুকু ঝাল লাগবে নিয়ে খেতে পারবে। আমার বারবার নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, যাতে নিচে লেগে না যায়। যত মশলাটার সাথে মাছটা কষানো হবে, তত মাছের কালারটা খুব সুন্দর আসবে। এই দেখুন বন্ধুরা, কষানো মোটামুটি হয়ে এসেছে, আর একটু সময় লাগবে। একদম মাছ আমার পারফেক্ট ভাজা হয়েছে। এখন জলটা দিয়ে দেব। জল কিন্তু বেশি দেব না, সেদ্ধ হয়ে যাতে মাখা মাখা থাকে। দেখিয়ে দিলাম বন্ধুরা, দেখুন মাছটা দেখতে কীরকম হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। এভাবে একদিন ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের কোনো সুন্দর রেসিপির সাথে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকে এখানের মতো শেষ করছি।